আরিফ ভাই আপনার হাইটটা না কত বলছিলেন আমাকে? 27 ইঞ্চি। 27 ইঞ্চি। দেখেন যে দর্শক মন্ডলী, আরিফ ভাই 27 ইঞ্চি। আর দর্শক মন্ডলী, আপনারা যদি এর চেয়ে ক্ষুদ্রতম মানুষের কোনো সন্ধান জানেন, যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মোহাম্মদ আরিফ মণ্ডল বাংলাদেশের ক্ষুদ্রতম মানুষগুলোর মধ্যে তিনি অন্যতম। উচ্চতায় 27 ইঞ্চি। দর্শক মণ্ডলী, আজকে এই আরিফ মণ্ডল সম্পর্কে আপনাদেরকে জানাবো। আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। ইচ্ছাশক্তি থাকলেও প্রতিবন্ধকতার কারণে তিনি জীবনে কিছু করতে পারেননি, তবে অদম্য ইচ্ছাশক্তি তার এখনো প্রবল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে দেখতে পাচ্ছেন আরিফ ভাই। বাংলাদেশের যত ক্ষুদ্রতম মানুষ আছে তাদের মধ্যে এই আরিফ ভাই। এনার সম্পর্কে এর আগে ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, হয়তো প্লে লিস্ট থেকে পেয়ে যাবেন অথবা ইন্ডি স্ক্রিনে দিয়ে দেব। আজকে আরিফ ভাই সম্পর্কে কিছু কথা বলবো এবং আরিফ ভাইকে দেখতে এসেছি, যেহেতু অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম। আরিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তো আসলাম আজকে আপনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, ভালো লাগলো আপনি আসছেন, ভালো লাগলো আমার। এর আগে আপনাদেরকে এই আরিফ ভাই সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনাদেরকে আরিফ ভাই সম্পর্কে বলেছি যে ইনি আপনি একবার ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন করেছেন। মানে মানুষের ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু করা সম্ভব। তো আজকে জাস্ট তার সঙ্গে দেখা করতে এসেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। উনি কেমন আছে? উনি আসলে শারীরিক ভাবে খুব বেশি সুস্থ না। আরিফ ভাই আপনার হাইটটা না কত বলছিলেন আমাকে? 27 ইঞ্চি। 27 ইঞ্চি। দেখেন যে দর্শক মন্ডলী, আরিফ ভাই 27 ইঞ্চি। আর এনার বাড়িটা হচ্ছে রংপুর জেলার চতরা ইউনিয়নের ইসলামপুর নামক গ্রামে। 15 নম্বর কাবিলপুর ইউনিয়ন। তো আরিফ ভাই লেখাপড়া করেছেন কতদূর? আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করেছেন। আর আপনার বয়সটা বর্তমানে কত? 32 বছর বয়স রানিং। তো আরিফ ভাই 27 ইঞ্চির মানুষ। তো আরিফ ভাই আপনার পুরো নামটা কি? আমার নাম মোহাম্মদ আরিফ মণ্ডল। মোহাম্মদ আরিফ মণ্ডল। আচ্ছা, মোহাম্মদ আরিফ মণ্ডল পুরো নাম, শুধু তো আমরা আরিফ ভাই হিসেবে জানি। আচ্ছা, আমরা তো আপনাকে ক্ষুদ্রতম মানুষ হিসেবে জানি, এছাড়া বাংলাদেশে কি আপনার চেয়ে আরো ক্ষুদ্রতম মানুষ আছে? না, আমার থেকে আমি আর দেখি 27 ইঞ্চি। দর্শক মন্ডলী, আপনারা যদি এর চেয়ে ক্ষুদ্রতম মানুষের কোনো সন্ধান জানেন, যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আরিফ ভাই, আমি আসলে মূলত এসেছি আপনার সঙ্গে দেখা করতে, আপনার খোঁজ খবর নিতে, আপনি কেমন আছেন। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই দর্শকরা আপনার সম্পর্কে জানতে চেয়েছে। আল্লাহর রহমতে আপনার শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো না হলে তারপরে ভালো আছেন আর কি, ভালো বলতে হবে আলহামদুলিল্লাহ। আর অসুখ বিসুখ? আমি প্রায় এখন বলতে গেলে সবসময় অসুস্থই আমি। হ্যাঁ, তবুও ভালো আছি। দেখেন, অনেক লোকই তো অকালে ঝরে যাচ্ছে, কিন্তু আমার মতন লোক এখনো অসুস্থ হয়ে বা যে কোনো সমস্যা হয়ে, কিন্তু আমি এখনো সুস্থ আছি ততটুকুই। এটাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর বিয়ে শাদী করেন নাই তো? না। আচ্ছা, এর আগে তো শুনে গেছিলাম বিয়ে শাদী করেন, প্রায় 1 বছর আগে। দর্শক মন্ডলী, উনি বিয়ে শাদী করেন নাই, করবেন না নাকি? দেখি সেটা নেক্সট টাইম বলে দিবে। ইচ্ছা আছে তো না? আচ্ছা, আপনারা যদি দেখেন আরিফ ভাইকে যদি কোনো পাত্রী আপনাদের খুঁজে থাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, হোক, সমস্যা কি? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আর কোনো কাজের সাথে এখন জড়িত আছেন, কোনো কাজ করতেছেন? না, আমি এখন কোনো কাজ নাই। আচ্ছা, আরিফ ভাই আপনার বাবার নাম কি? আমার আব্বার নাম মোহাম্মদ হালিম মণ্ডল। বুঝলাম না। হালিম মণ্ডল। হালিম মণ্ডল। কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। বোন নাই? 4 ভাই। আপনি সবার ছোট না? আমি 2 নম্বর। মানে আপনি দ্বিতীয়? হ্যাঁ, দ্বিতীয়। আপনার চেয়ে আরো একজন বড় আছে? হ্যাঁ। তারপর আপনার 2 ছোট ভাই আছে। আপনার ভাই কি করে? বড় ভাই মারা গেছে, আর ছোট 2 ভাই তারা বিয়ে শাদী করে সংসার করতেছে। বড় ভাইয়ের 2 বাচ্চা আছে। আচ্ছা। তো দর্শক মন্ডলী, তো আরিফ ভাইয়ের সঙ্গে আপনাদেরকে আবার পরিচয় করে দিলাম। যারা দেখেননি এখনো ভিডিওটা, অনেকেই আমার এখন নতুন করে যারা অডিয়েন্স যুক্ত হয়েছেন, তারা আজকে আরিফ ভাইকে দেখলেন হয়তোবা।
দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আরিফ ভাই কিছু বলার আছে? না, আমার তেমন কিছু বলা নাই। তারপরেও সবার কাছে দোয়া উদ্দেশ্যে বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। করে বলেন। এতটুকুই আপনাদের কাছে থাকি। আমার জন্য সকলে দোয়া রাখবেন, যাতে আগামীতে কিছু একটা কাজের সাথে যেন জড়িত হতে পারি এবং পরিবার পরিজনের মাঝে যেন হাসি খুশিতে থাকতে পারি। আচ্ছা, দেখেন যে ইনি আরিফ ভাই, যে আপনি কিন্তু স্বাভাবিক আমাদের মতো না, তারপরেও উনি কাজ করে বেঁচে থাকতে চাইছে। কিছু কাজ করে বেঁচে থাকতে চাওয়া মানে বিশাল ব্যাপার। অথচ আমরা সবাই সুস্থ থাকা অবস্থায় মানে কিছু করতে পারি না বা করতে চাই না। আসলে এনাকে দেখে শেখা উচিত যে কিছু, মানে আমরা যারা সুস্থ আছি, তাই না? আপনি মানে আপনার মনের দিক দিয়ে আপনি অনেক শক্তিশালী। সবসময় এই আরিফ ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আর আরিফ ভাই কে যদি আপনারা কেউ দেখতে চান, তাহলে রংপুর জেলার পীরগঞ্জ থানার চতরার ইসলামপুরে আসবেন। যে কেউকে বললে আপনাকে আরিফ ভাইয়ের ঠিকানা দেখে দিবে, তার বাড়ি দেখে দিবে। ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আশা করি। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আরিফ ভাই ঠিক আছে। ভালো থাকেন, ঠিক আছে ভাই? তো দর্শক মন্ডলী, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।